আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাশির কারণ এবং কাশির কার্যকরী দুইটি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম। কাশি লাগা বা সর্দি জ্বর এক ধরনের ভাইরাস জনিত সংক্রামক রোগ, যা মানবদেহের ঊর্ধ্বে শেষপথ বিশেষ করে নাকে আক্রমণ করে থাকে। তাছাড়া এই রোগ গলবিল, অস্থিগহ্বর ও ষড়যন্ত্রেও আক্রান্ত হতে পারে। ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার 2 দিন পর বা তার আগেও এই রোগের লক্ষণ বা উপসর্গগুলি প্রকাশ পায়। শুকনো কাশি সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই এমনিতেই সেরে যায়। এ সময় কাশি কয়েক সপ্তাহ থেকে এমনকি কয়েক মাস পর্যন্তও থাকতে পারে, কারণ ভাইরাসের কারণে শ্বাসনালী ফুলে ও অতিমাত্রায় সংবেদনশীল হতে পারে। এতে কাশির স্থায়িত্বও বাড়তে পারে এবং ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করে না। এমনকি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে মানুষের শরীরে ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে, ফলে অনেক সংক্রমণ সারিয়ে তোলা কঠিন হয়ে পড়ে। সামনে আসছে শীতকাল। অনেকে শীতকালের কথা শুনলেই বা শীত আসলেই ভয় পায়, কেননা শীতকালে কাশি সহ বিভিন্ন ধরনের রোগ বৃদ্ধি পেতে পারে। শীতকালে কাশির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 2টি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমি সবার উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। কাশির 2টি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের নাম। 1. ড্রসেরা। ইহা কাশির একটি শ্রেষ্ঠ ঔষধ। কাশির ধমক একটার পর একটা হতেই থাকে, শ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়ে। যতক্ষণ না পর্যন্ত টসটসে কাশি সেলেসা ভিতর থেকে তুলতে না পারা যায়, ততক্ষণ পর্যন্ত কাশি হতেই থাকে। কুকুরের ডাকের মতো শব্দ সহকারে কাশি হয়। কাশির পর কাশি রাত্রেই বৃদ্ধি হয়। রাত্রিকালে বালিশে মাথা শোয়ানো মাত্রই বাচ্চাদের গলা খুসখুস করে অনবরত কাশি বেড়ে যায়। মধ্যরাত্রে কাশি বেশি হয়, মনে হয় গলার ভিতরে পাখির পালক জড়িয়ে আছে। গলার ভেতর থেকে কর্কশ যেন চেঁচে গেছে, শুকিয়ে গেছে এমন অনুভূতি। গলা ভেঙে যায়, যেন স্বরযন্ত্রের অনেক ভেতর হতে আওয়াজ বার হয়, স্বর বিকৃত হয় এবং অনেক কষ্ট করে কথা বলতে হয়। ফুসফুসের অনেক ভেতর থেকে কাশি, গলা ভাঙা থাকে এবং উচ্চ শব্দে কাশি। হাসিতে কাশি বৃদ্ধি পায়, এমনকি কাশির ধমকে বমি এবং নাক মুখ দিয়ে রক্ত পড়তে পারে। এই ধরনের কাশি আরোগ্য করার জন্য ড্রসেরা 30 শক্তিই যথেষ্ট। 5 বটিকা করে 3 ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে। নাম্বার 2. রিউমেক্স। রিউমেক্স একটি কাশির গুরুত্বপূর্ণ মেডিসিন। গলার মধ্যে সুরসুর করিয়া অনবরত কাশতে থাকে, কাশি শুইলে বৃদ্ধি পায়। ঠান্ডা বাতাস লাগলেই কাশি, কাশির সহিত বা কাশির ধমকে প্রস্রাব হয়ে যায়। আবহাওয়ার পরিবর্তনে কাশি বেড়ে যায়। বিরক্তিকর কাশি, শুকনা কাশি, কাশতে কাশতে ক্লান্ত হয়ে পড়ে। সামান্য ঠান্ডা বাতাস শ্বাস নিলে কাশি বেড়ে যায়। কাশি দিলে সামান্য সেলেসা ওঠে এবং মাঝে মাঝে একেবারেই ওঠে না, গলায় যেন দলার মতো কিছু আটকে আছে, এইরূপ অনুভূতি হয়। কাশিতে গেলে বায়ুনালী ও স্বরযন্ত্রে ঘা হওয়ার অনুভূতি। এই সকল লক্ষণগুলি থাকলে নির্দ্বিধায় রিউমেক্স ওষুধটি প্রয়োগ করলে খুব সহজে কাশি থেকে নিরাময় পাওয়া সম্ভব হয়। 30 শক্তি রিউমেক্স মেডিসিনটি 5 বটিকা করে 3 ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে। এছাড়াও কাশির জন্য ব্যবহৃত হয়ে থাকে হিপার সালফার, আর্সেনিক অ্যালবা, ব্রাইনিয়া অ্যালবা, রাস্টক্স, বেলেডোনা, ইপিকাক সহ লক্ষণ হিসেবে এই ধরনের মেডিসিনগুলো আসতে পারে। সঠিকভাবে চিকিৎসার মাধ্যমে কাশির হাত থেকে খুব সহজেই নিরাময় পাওয়া সম্ভব হবে। আজ এ পর্যন্তই। আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।